খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান তার চেহারা, তার কথাবার্তা বা তার কাজকর্ম দেখে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের ছিল তার কথার সাথে, তার চেহারার সাথে অনেকটা মিল রয়েছে। সেটা আমি তার যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো একটু পরে উপস্থাপন করছে। ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের একজন উচ্চ পদধারী লোক ছিল, সে বিভিন্ন বক্তব্য এমনভাবে বলতো মনে হচ্ছে যে তিনি মাতাল হয়ে আছেন, রাতে মদ বা পার্টি করেছেন, এভাবে তিনি কথা বলতো মাতালের মতো। ঠিক তার মতো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফজলুর রহমান, তার ভিতরে তারা শিবিরকে যেভাবে কটাক্ষ করে কথা বলছে, তাতে মনে হয় যে শিবির অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি নয়। এমনভাবে তারা তাদেরকে একটা সাইড রেখে তারা রাজনীতি শুরু করেছে। এবং আমি দেখেছি যে ফজলুর রহমান তিনি একটা জায়গায় আনফর্চুনেটলি বলেছে যে আসলে বাংলাদেশের মানুষের সংস্কৃতি কি এটা যে মাগরিবের পরে তারা মাহফিল করবে, আলোচনা করবে, সেখানে ইসলামিক রাজনীতির কথা বলবে। এটা কি বাঙালির সংস্কৃতি? বাঙালির সংস্কৃতি হচ্ছে যে ঢোল তবলা বাজবে, গান চলবে সেই আগের স্টাইলে। সো সেটাকেই নাকি বাংলাদেশের যে বাঙালির যে সংস্কৃতি সেটাকে সে উপস্থাপন করছে সেই জায়গায়। এখন এই যে কথাগুলো আমরা, তার বিভিন্ন কথা আমি দেখছি আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে মিটিংয়ে, যে আসলে সেই আওয়ামী যে স্টাইল বা আওয়ামী স্টাইলে যে কথা বলা সেটিকে আসলে তারা পুনরাবৃত্তি করছে। সেটা এই নেতার ক্ষেত্রে আমি দেখেছি। তিনি নাকি খালেদা জিয়ার উপদেষ্টা। খালেদা জিয়া অত্যন্ত সম্মানিত একজন নারী, তাকে সম্মান করে শ্রদ্ধা করি ডেমোক্রেটিক লিডার হিসেবে। কিন্তু তার পাশে যদি এরকম উপদেষ্টা থাকে তাহলে তাকে কি অ্যাডভাইস দিবে? আমার কাছে সেটা অনেকটা প্রশ্নের জায়গা, যে আসলে তাকে কি অ্যাডভাইস দেবে। সে নিজেই তো মাতালের মতো কথা বলে, তাহলে খালেদা জিয়া তাকে সে কীভাবে কী অ্যাডভাইস দিয়ে তাকে পরিচালিত করবে? সো বিএনপির যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে দয়া করে এই ফজলুর রহমানকে আপনারা সেই যে পদ আছে, উপদেষ্টা আছে, সেই জায়গা থেকে একটু বের করে আনুন। তা না হলে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভবিষ্যতে ঘটতে পারে। সো এই ফজলুর রহমানের বক্তব্য, কথাবার্তা আমার কাছে পার্টিকুলারলি ওবায়দুল কাদেরের মতো মনে হয়েছে। এবং আমি দেখেছি যে আওয়ামী লীগ গত 16 বছরে যে স্টাইলে কথা বলতো, যে স্টাইলে কার্যক্রম পরিচালনা করত, বিএনপির উপদেষ্টা, বিএনপির ছাত্রদলের সভাপতি, সবগুলি সেই স্টাইলটাকেই ফলো করছে। এবং সেটাই কিন্তু এখন বর্তমানে শুরু হয়েছে। কুয়েটে যেটা হলো সেটা টোটালি আওয়ামী লীগের স্টাইল। হাতে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্রদলের একজন কর্মী, তাকে বহিষ্কার করা হয়েছে। কেন তাকে বহিষ্কার করা হবে? তাকে বহিষ্কার করার সাথে সাথে তাকে পুলিশের হাতে দিতে হবে। তিনি যে কাজ করেছে সেটা কোনোভাবেই একটা ছাত্র রাজনীতির লোকেরা, সৎ ছাত্র রাজনীতির লোকেরা কোনোভাবেই করতে পারে না। তাহলে তাকে কেন শুধুমাত্র পদ থেকে বহিষ্কার করা হলো? তাকে কেন পুলিশের কাছে দেওয়া হলো না? তাকে যদি পুলিশের কাছে না দেওয়া হয়, পরবর্তীতে সেই একই কাজ আবার করবে, তাহলে কেন তাকে পুলিশের কাছে দেওয়া হয়নি? সো এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে নিজের বেলায় নিজের বন্ধু হলে, নিজের পলিটিক্যাল পার্টির লোক হলে 7 খুন মাপ, আর শিবির করলে সেটাকে 100 খুন বানিয়ে দেয়া, তারপর শিবির কোনো কিছু না পড়লে সেটার উপরে দায় চাপিয়ে দেয়া। এই যে রাজনীতি, এটা থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সেই আওয়ামী স্টাইলেই চলছে ছাত্রদল বা বাংলাদেশ বিএনপির রাজনীতি। সর্বশেষ বলবো যে এই যে ফজলুর রহমান, যিনি খালেদা জিয়ার উপদেষ্টা, সে আসলে কোন যোগ্যতায় খালেদা জিয়ার উপদেষ্টা হয় আল্লাহ তাআলাই ভালো জানে। সো বিএনপির যতটুকু ইমেজ আছে ততটুকু ইমেজ কি আসলে এই ফজলুর রহমান তিনি নষ্ট করে দিচ্ছে। সো আমার মনে হয় যে যারা বিএনপির দলীয় বা দায়িত্বশীল লোক আছেন, আপনারা দয়া করে আপনাদের সাংগঠনিক যে সংস্কার সেটা অতি দ্রুত করুন। শুধুমাত্র নির্বাচন না বলে নিজের যে দল যে সংস্কার করা প্রয়োজন সেটিকে সংস্কার করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।